বন্ধুরা আজ একটি বিশেষ ধ্বনি নিয়ে আলোচনা করব। আশা করি অনেকেই আনন্দ পাবেন এবং অনেকে সমস্যা সমাধানের রাস্তাও খুঁজে পাবেন। দেখুন, একই শব্দ আমি দুবার লিখে রেখেছি বোর্ডে এবং দুবার একই লিখে রাখলেও আমি উচ্চারণ কিন্তু দুভাবে করব। আপনারা কানটাকে সজাগ রাখেন, প্রত্যেকেই বুঝতে পারবেন। দেখুন, এটিকে তো আমরা অনেকে বলি চ চ, এটিকে কিছু মানুষে বলেন স স, চা না বলে বলেন সা, চল না বলে বলেন সল, চাচা না বলে বলেন সাসা, চুপ না বলে বলেন সুপ। বিশেষ অঞ্চলের মানুষ এটি বলে থাকেন, আমি অনেককে বলতে শুনেছি। এখন এই চ আর এই স এর ভিতর তফাৎ কোথায়? এই চ উচ্চারণ করতে গেলে জিভটিকে আমাদের তালুতে গিয়ে ঠেকাতেই হয়, কিন্তু এই স বলতে গেলে জিভটিকে তালুতে গিয়ে ঠেকাতে লাগে না। জিভ এবং তালুর মাঝে একটি গ্যাপ থাকে এবং জিভটি সামান্য কাঁপে। তফাৎ হচ্ছে এইখানে। এখন যে ভদ্রলোক এই স বলেন তাকে যদি বলা হয় তুমি একটু জিভটি তালুতে গিয়ে ঠেকাও, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। এখন নাট্যকার বিশেষ সংলাপে বলতে চাইছেন সা, তাহলে ওই ভদ্রলোক কিভাবে বোঝাবেন? আমরা কিভাবে বুঝবো যে নাট্যকার ওটা বোঝাতে চেয়েছেন? এর বোঝানোর উপায়ও কিন্তু ধ্বনিবিজ্ঞানে রয়েছে। ধ্বনিবিজ্ঞানে এখানে বিন্দু বা শূন্য, অনেকে বলেন নুক্তা দিয়ে এই সটিকে বোঝানো হয়। এটি হচ্ছে চ, এটি হচ্ছে স। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।